প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক কুয়েতি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার গল্প। তথ্য সংগ্রহে মোহাম্মদ নাহিদ হাসান হিমেল, ক্যামেরায় কুয়েতি প্রবাসী মোহাম্মদ রাকিব হোসেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা আজ একটি রোল মডেল। কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। মেধা, বুদ্ধিমত্তা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অগ্রযাত্রার জন্য অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা পিতা, মাতা, সন্তান, প্রিয়াসী স্ত্রীকে সুখে রাখতে সাতক্ষীরা জেলার সদর উপজেলা মাহমুদপুর নাটাপাড়া গ্রামের মোহাম্মদ রাকিব হোসেন এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসী জীবনযাপন করেন। কাজের পাশাপাশি তিনি প্রবাসে 50 পিস হাঁসের বাচ্চা কিনে প্রথমে ছোট পরিসরে খামার শুরু করেন। পরবর্তীতে তার সাথে কিছু কবুতর ও তার সাথে কিছু মোরগ ও মুরগি এবং দুম্বা সম্মিলিত একটি খামার তিনি নিজে উদ্যোগ নিয়ে তৈরি করেন। অনেক চড়াই উতরাই ও চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ সেই খামারটি স্বপ্নের খামারে রূপ নিয়েছে। প্রবাসে খামার করে উদাহরণ সৃষ্টি করেছেন রাকিব হোসেন। আগে যেখানে অন্যের চাকরি করতেন, এখন তিনি প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি বলেন, আমার এখানে আসা খুব সহজ কাজ ছিল না। ধৈর্য, কঠোর পরিশ্রমের ফল আজকের এই অবস্থান। বেকার যুবকদের উদ্দেশ্যে রাকিব হোসেন বলেন, আমাদের দেশের দিন দিন বেকারত্ব বাড়ছে। সবাই চাকরির পিছনে ছুটছে। চাকরির পিছনে না ছুটে নিজ উদ্যোগে স্বল্প পুঁজিতে বিভিন্ন ধরনের খামার গড়ে তুলে বেকারত্বদের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্মানিত দর্শক, দেশে কিংবা বিদেশে আপনি যদি পরিশ্রমী হন তাহলে স্বল্প পুঁজিতে খামার করে স্বাবলম্বী হতে পারবেন। সফল খামারি কিভাবে হওয়া যায় তা জানতে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।